আসছে বৃহস্পতিবার আমার বিয়ে। অনেকবার ভেবেছি তোমাকে লিখবো কিনা, সহজ হতে চেষ্টা করবো কিনা, কিন্তু এই চেষ্টাটাও এক বিড়ম্বনা। মা বাবা তোমাকে নেমন্তন্ন করতে যাবেন বোধ হয়। তাদের ধারণা আমার জীবনের এই বিশেষ দিনটিতে তোমার শুভেচ্ছা না পেলেই নয়। তাদের ধারণাটা মিথ্যে নয়, কিন্তু পাওয়ার জন্য আবারও হাত বাড়াতে আমার বড় সংকোচ। আমি শুধু 2 হাত ভরে নিয়েই গেলাম, দেবার কথা তো ভাবিনি। আজ কেন জানি সে কথাই বারবার মনে পড়ছে। মা বাবার ইচ্ছে আমি নিজে গিয়ে তোমাকে বলে আসি, কিন্তু আবারও ভুল করতে ভয় করে। বাধা কোথায় সে আর তোমার থেকে বেশি কে জানে। স্বার্থপর মন বলছে আমার এই দিনে তুমি নিশ্চয়ই আসবে। রাধা, তোমার মধ্যে তো কোনো ফাঁকি নেই, আসবে? দেবাশিস। রাধা, তোমার চিঠি পেলাম। প্রিয় দেবাশিস বাবু, আপনার চিঠি শ্রদ্ধা ভাজনেশু, চিঠি পেলাম। আপনাদের নতুন জীবন শুভ হোক, কিন্তু ইচ্ছে থাকলেও আমি যাই কি করে? বিশেষ করে বৃহস্পতিবারে তো একেবারেই অসম্ভব। যিনি আসছেন আপনার জীবন তিনি ভরে তুলুন, এই আমার প্রার্থনা। রাধা, রাধা মিত্র। এবারে বলবি তো কি ব্যাপার, তারপর বলবি ও এটি ফাগুনের আগুন। তারপর এ বেশি কারো পিছনে যাচ্ছিস রে, সব উজাড় করে দিতে। তারপর বলবি বল না ভাই রাধা। আমি শুধু বলবো সঞ্চয় উজাড় করে দেবার দিন তোরও একদিন আসুক। সেদিন কোনো কথা না বলে সঞ্চয়টা বুকে করে যেখানে যাবার গট গট করে চলে যায়। এই রাধা, মেট্রন তোকে এক্ষুনি একবার দেখেছে। সঞ্চয়িতা কাব্যে মেট্রন যে কত বড় ছন্দপতন তা তো আর জানিস না। এই যে মা, এসো। কি এরই মধ্যে চলে যাচ্ছে? হ্যাঁ মা, ওর একটু বিশেষ কাজ আছে। ও, এই দেখো মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। আজ দেবাশিস বলছিল, মা তুমি আমার জন্ম দিয়েছ, কিন্তু রাধা আমার প্রাণ দিয়েছে। ঠিকই বলেছ। ওই চলো এবারে, ওদিকে আমার দেরি হয়ে গেল। একটা কথা দেবাশিসই তোমাকে বলতো, কিন্তু তার আগে আমি তোমাকে না বলে পাচ্ছি না। যে মেয়েকে নিয়ে এত কাণ্ড
তার সঙ্গে আমার দেবাশিসের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে? দেবাশিসের? হ্যাঁ, ওদের তরফ থেকে যেসব বাধা ছিল আজ আর তা নেই। ওই গো হলো, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। আচ্ছা চলি মা। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু জিগানে, এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু পুরনে, এই রাত তোমার আমার। একটা কথা বলবো? বলো। আজকে সন্ধ্যাবেলা একটু ছুটি চেয়েছিলাম একটা বিশেষ কাজে। তুমি তো তোমার বিশেষ কাজে যাবে, কিন্তু এখানকার সামান্য কাজটুকু কে করবে? আমি আমার সব কাজ সেরেই যাব, আর পরে যদি কিছু দরকার হয় উমাকে বলে যাচ্ছি। আজকাল তো তুমি তোমার যা মর্জি তাই করছো, এই কথাটাই বা আমাকে কেন জিজ্ঞেস করছো? যা ভালো বোঝো তাই করো। তাপস চৌধুরীর কেসটা খারাপের দিকেই যাচ্ছে, শুনেছো বোধহয়? ছেলেটা বোধহয় আর বাঁচবে না। সেবার তুমি যখন বিলেত যাও, যাবার আগে বলেছিলে ফেরবার পর সেবাই হবে তোমার ধর্ম। তোমার সেদিনকার সে কথাগুলোর মধ্যে এমন একটা কিছু ছিল যার জন্য আজও আমি তা ভুলতে পারি। এই ছেলেটা আমাদের এখানে এসে এভাবে শেষ হয়ে যাবে? স্যার, এই কথা তুলে আর আমাকে লজ্জা দেবেন না। সেদিন জানতুম অনেক পারি, না পারার কথা কোনোদিন ভাবি, কিন্তু আজ আমাকে ক্ষমা করুন। ফিমেল ওয়ার্ডে এখন কার ডিউটি? ফিমেল ওয়ার্ডে রেনুদিকে একবার ওখানকার গিয়ে অবস্থাটা দেখে আসতে বলো। যাও শিগগির। দেখুন কি করেছেন। মারতে আপনার ভালো লাগে? মারুন, মারুন, মারুন। কেউ এখানে না, ওদের সুলেখা পাঠিয়েছে। ওদের এখানে আসতে দেবেন না, কাউকে আসতে দেবেন না। ওরা কেউ আসবে না, আমি কাউকে আসতে দেব না। কি হলো? কাম কাম যাও, আমার সময় নেই। কি বলবো শিগগির বলো। আমাকে
তাপসবাবুর কেস হিস্ট্রিটা দেবেন? রাধা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।